ক ধরনের রিপোর্ট দিয়েছে? চার। চারটে। আর আল্ট্রাসোনোগ্রাফিটা? হিমোগ্লোবিন, টিএসএইচ, ফাস্টিং সুগার, ইউরিক। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফি আছে। ওখানে গিয়ে করাতে হবে। আর তোমার বাবার প্রেসক্রিপশন পাঠালেন না? আনতে ভুলে গেছে, বাবা বললো যে আমি নিয়ে আসিনি, ও দোকানে রয়ে গেছে। ওই ব্লাড দেবে না দেবে না স্যার? না, ব্লাড আজকে দেবে না, কন্টেনারটা দিয়ে যেতে বলেছে। তাও এখন তো ভালো, মাকে দেখিয়েছিলাম, দিন 10 হয়ে গেল না মা? 10-12 দিন, 10-12 দিন আগে মানে খুব খারাপ হয়ে গেছিলো শরীর। তোমার বাবা? না, বাবা না, মায়ের। তারপরে এখন আস্তে আস্তে অনেকটা অনেকটা ভালো। তারপর ডাক্তার বলেছিল যে ওষুধ খেয়ে ঘুমের প্রবলেম হবে, ঘুম হচ্ছিল। তারপর বলে যে কিছুদিন গেলে আবার আস্তে আস্তে এখন একটু ঠিক হয়ে গেছে আর কি। মোটরটা ছেড়ে দিন। আঁচ করুন। একটু বসো, হেলান দিয়ে একটুখানি বসো, ঠিক হয়ে যাবে। এই বিকেলবেলা কেউ ভেজে না বুঝলো? এটা কি ভাঙা ছাতা কথা এটা? হ্যাঁ, ওটা কি ব্যবস্থা করে নি? এটা কি ওর জন্য ওটাই ঠিক। মাথায় ছাতা দিয়ে ভেজা? দারুণ সিস্টেম ববলুর আমাদের। বৃষ্টি বললে বুবলুর আবার বেশি আনন্দ। বাবা তুমি কি আসবে নাকি আমার কাছে? আবার ছাতায় ঢুকবে নাকি? তোমার ছাতায় জায়গা হবে আমার? হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে। এখন বাজে 3:45, 2:04 সময় বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিতে ভিজছে। বুবলু ভিজো না, চলে এসো। চান করার সময় যখন বৃষ্টি হবে তখন ভিজবে, ঠিক আছে? দেখছি কিরকম আমাকে, আমি এখন ভিজবো না। দেখছেন দেখছেন কেমন দুষ্টু, দেখুন কি আনন্দ হচ্ছে। একটা জায়গায় যাবো বলে ঠিক করেছি, আর দেখুন বৃষ্টি এসে গেল। সন্ধ্যাটা হবে, তারপর সেখানে যেতে হবে, তবে দেখার মতো সব জিনিসগুলো দেখতে পাবে এবং আপনাদেরও দেখাবে। চলো 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 দুজনে চলো। লাঠিটা কোথায় গেল? লাঠিটা চলো। উঠবে না তো দুজনে? দাঁড়াও, দুজনকে এবার ভাঙাবো। চলো চলো চলো, অবেলা দুজনে। বাবু ওঠ, বাবু চ, বাবু চ, এই চ, অবেলা দুজনেতে। কাকে? দেখি তো, হ্যাঁ অবেলা বৃষ্টি পড়ছে, দুজনেতে ভিজছে। আই মাথাগুলো দেখ, চুলটা কতটা ভিজেছে, মাথায় জল বসে সর্দি করবে। এইটা বেশি দুষ্টু, দেখছেন? আমার বড় মেয়েটাই ভালো, কথা শোনো, এটাই ভালো। চলো দেখি দেখি মা, দেখি 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 দেখি, মাথাটা ভিজে গেছে, দেখি দেখি মুছে দিই। চলো। বৃষ্টি থামতেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমাদের বুবলু সোনা ঘুমিয়ে পড়েছে, সে এখন ঘুমাচ্ছে। আর বর্ণিতাকে বললাম আসার জন্য, সে তো এখন আসতে চায় না আমাদের সঙ্গে সব জায়গা, বললো আমি যাবো না, তোমরা যাও। এখন বেরিয়েছি দুজনে মিলে যাব তারকেশ্বর। আর আমাদের এখানেতে তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ, শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, তাই শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, মানে কাল থেকে যাত্রী আসা শুরু হবে। এবছর শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরটা নাকি খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে যাত্রীদের জন্য। তো যারা ভাবছেন এবছর তারকেশ্বরে শ্রাবণী মেলায় জল ঢালতে আসবেন, তাদের জন্য আজকের ব্লগটা, পুরো ব্লগটা দেখতে থাকুন। যাত্রীদের জন্য কি কি এখানে ব্যবস্থা করা হয়েছে, কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তো সবটাই আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরবো। তো চলুন এখন আস্তে আস্তে যাওয়া যাক। আর দেখুন আজকে থেকে কিন্তু অলরেডি যাত্রীরা বেরিয়ে পড়েছেন, অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন, আবার অনেকে ভ্যানে যাচ্ছেন। এই মাত্র কথা বলতে বলতে এক ভ্যান এগিয়ে গেল। সন্ধ্যা প্রায় হব তারকেশ্বরের দিকে আমরা দুজনে মিলে রওনা দিলাম।
আর দেখুন যেতে যেতে দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দর জলের ব্যবস্থা করা হয়েছে এবছর, পানীয় জলে। তার সাথে কিন্তু শৌচাগারেরও ব্যবস্থা করা হয়েছে, মহিলাদের জন্য আলাদা এবং পুরুষদের জন্য আলাদা করে। তো যত যাচ্ছি দেখুন রাস্তার দু সাইডও একেবারে সুন্দর পরিষ্কার করা হয়েছে। কয়েকদিন আগে কিন্তু দু সাইডে প্রচুর বন জঙ্গলে ভর্তি ছিল, এখন দু সাইডগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। একটু এগিয়ে আসতেই দেখছি রাস্তা মেরামতের কাজ চলছে। তো যেটুকুন যা ভাঙাভুঙি ছিল তারকেশ্বর পর্যন্ত মনে হচ্ছে আজকে রাত্রের মধ্যে সব কিছু সারাই হয়ে যাবে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যাত্রীদের হেঁটে আসতে। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম বাসুদেবপুর মোড়ে, আর এখান থেকে শুরু হলো এই আলোকসজ্জার গেট। তো তারপরে দেখুন যত আমরা এগিয়ে যাচ্ছি আর একটা গেট দেখতে পাচ্ছি। কয়েকটা আলোকসজ্জার গেট দেখতে দেখতে আমরা যখন তারকেশ্বরের মেন গেটে এসে পৌঁছালাম, মানে এখান থেকে তারকেশ্বরের এলাকাটা শুরু হচ্ছে। এখানে দেখুন মানুষের যেন ঢল নেমেছে, একেবারে শ্রাবণী মেলা 2026-এ এই নামটা সার্থক হয়েছে। প্রচুর মানুষ এসছেন এই তারকেশ্বরের যে লাইটিং সেই সমস্ত কিছু দেখতে। আজকে এত মানুষের আসার একটাই কারণ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাবণী মেলা, আর এই রাস্তাতে কোনো রকম যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে, বাইক, চার চাকা সবকিছুই কিন্তু বন্ধ থাকবে, শুধুমাত্র যাত্রীরা হেঁটে যাবেন। তো যার জন্য মানুষ আজকেই চেষ্টা করছেন যে সমস্ত যে আলোকসজ্জাটা সব দেখে নেওয়ার জন্য। আর যতটা আমরা তারকেশ্বর দিকে এগিয়ে যাচ্ছি দেখুন রাস্তার দু সাইডে এত সুন্দর সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন চন্দননগরে চলে এসেছি। চন্দননগরে যখন আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই তখন ঠিক এইভাবেই আলো দিয়ে সাজানো থাকে। যত এগিয়ে যাচ্ছি ততই আলোয় আলো। বাড়ি থেকে না বেরোলে কিন্তু জানতেই পারতাম না যে এত সুন্দরভাবে তারকেশ্বরটা সাজানো হয়েছে। তো আমাদেরকে তোতন বলেছিল যে দিদি গিয়ে এখন ঘুরে আসবে, যা খুব সুন্দর করে তারকেশ্বরটা সাজিয়েছে। আর দেখুন সত্যি করেই তাই, আমরা তো ভিডিও করতে করতে যাচ্ছি, আমাদের সামনে সামনে দুটো বাইক যাচ্ছে, তারাও কিন্তু মোবাইল বের করে ভিডিও করতে করতে যাচ্ছে। মানে যাকেই দেখতে পাচ্ছি সেই কিন্তু মোবাইল বের করে ভিডিও করতে করতে যাচ্ছে, মানে কেউ আর থেমে থাকতে পারছে না, প্রত্যেকেই ভিডিও করছে। বাপ রে বাপ, এত সুন্দর সাজিয়েছে রাস্তার সাইডটা, মানে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কি যে ভালো লাগছে যে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি এত ভালো লাগছে, না এলে মানে মিস করতাম। দারুণ লাগে, এত সুন্দর সাজানো দেখে এমনি মনটা ভালো। এমনি আর কোনো আসলে আমরা তো আজকে আসছি, এরপরে কিন্তু আমরা এই রাস্তাটা ঢুকতেই না পারবো না না, না, এই যে ফাঁকাটা এটা আমরা আর পাবো না। এই জন্য একদম আগে ভাগে আগের দিন সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারকেশ্বরের রাস্তার এই লাইট দেখে কৃষ্ণের যেমন মনে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর কথা চন্দননগরে, আমার মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। যেমন বিয়ে বাড়ির রাস্তা কিছুটা দূর থেকে সাজায় সেই রকমভাবে। আর যত দেখছি না বাইক চালাচ্ছি, এক এক সময় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তারপর তারকেশ্বরের কাছাকাছি আসতেই আবার আলোর যে চিত্রটা সেটা একটু চেঞ্জ হয়ে গেল। মানে গাছগুলোকে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন গাছের পাতা বা গাছের ডালগুলোই কিছুটা ওই রকম। তো আমরা এখন চলে এসেছি তারকেশ্বরের সেই মাঠের কাছে, যেখানে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ওনারা এসেছিলেন। তো সেখানটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যাত্রীদের জন্য, সেটাও আপনাদেরকে আমরা এক্ষুনি দেখাবো। আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢুকছি। পুরো রাস্তাটা লাল কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা এখানে এসে ভালোভাবে বিশ্রাম নিতে পারে। ভিতরে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। মানে আজকেই আমরা বাইক নিয়ে ঢুকতে পারছি, এরপর হয়তো আর না, দেখো কত যাওয়া মানুষ সম্ভব এসেছে, হবে না। তাই না? কত মানুষ দেখতে এসেছেন। বিশাল বড় জায়গা ভিতরটা, এই যে কত জায়গায় যেমন বাঁক রাখার সব ব্যবস্থা করা হয়েছে। বাঁশগুলো পোঁতা আছে না, এগুলোতে সব বাঁক রাখার জন্য অনেক বড় জায়গা, যাতে মানুষ এসে একটু ভালোভাবে হাত পা ছড়িয়ে বসতে পারে। এইখানটা দেখো আদিযোগী করেছে। এবারে যাত্রীদের এসে আর কোনো অসুবিধা হবে না, মানে ভালোভাবে বাঁকটা রেখে বসতে পারবেন বিশাল বড় এলাকা জুড়ে। আর এইখানে দেখুন আদিযোগী, এটা কি মানে লাইটিং শো হয়? জানি না, হয়তো হতে পারে। যেমন বড় জায়গা সেরকম বড় শিবির তৈরি করা হয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে। তো এখানে এসে জলযাত্রীরা বিশ্রাম নিতে পারবেন, এবং তার সঙ্গে একটা আলাদাভাবে তাঁবু করা হয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। প্রচুর মানুষের একসঙ্গে বসার ব্যবস্থা করা আছে। তা আমরা একটু ভিতরে গিয়ে দেখার কৌতূহলটা আর চেপে রাখতে পারলাম না। তো কাছাকাছি গিয়ে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো কিছুটা আমরা শুনলাম
তারপর সেখান থেকে আমরা বেরিয়ে এলাম। ভিতরে ঢুকতে যতটা সময় লেগেছিল, বেরিয়ে আসতে ঠিক ততটাই সময় লাগলো। অনেক বড় এরিয়া। এই জায়গাগুলো বিশ্রামের জন্য যাত্রীদের, এখানটা শুধু পুরুষদের জন্য। আর এর পরেতে যেটা করা হচ্ছে ওটা হচ্ছে মহিলাদের জন্য, এখন শুধু মহিলারা যাবে, এটা পুরুষদের। মানে অনেক বড় জায়গা জুড়ে অনেক মানুষ এখানে এসে বিশ্রাম নিতে পারে। ওখান থেকে বেরিয়ে আমরা আবার তারকেশ্বরের দিকে যাচ্ছি, মানে মন্দিরের দিকে। সামনে গিয়ে দেখবো যে কি করেছে, আরো নতুন কিছু হচ্ছে। মানে এই দিকটায় পুরো ধারে যেমন লাইট দেওয়া ছিল সেরকম না, সব গাছে লাইট। এলাকার মানুষরাই দেখতে এসছে। আবার যার সঙ্গে তোমার দেখা হলো উনি তো বললেন যে তালপুর, মানে কিন্তু অনেকটাই দূর এখান থেকে। এবার আমরা তারকেশ্বরের যে মন্দিরের রাস্তা সেইটা ধরবো। বিয়ে বাড়ির মতন করে দিয়েছে। বাবার মন্দিরের এখানে যে দুধ পুকুর আছে, দুধ পুকুরেতে লাইটিং শো হচ্ছে, যার জন্য এত ভিড়, মানে মেলার মতো ভিড়, প্রচুর মানুষ আসছেন দেখতে। আমরাও যাচ্ছি এখন। গোটা পুকুরের পাড় জুড়ে এরকম রেলিং দিয়ে ঘেরা, আর প্রচুর মানুষ। দেখুন এখান থেকে শুরু করে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন শোটা দেখার জন্য। 20 মিনিট অন্তর অন্তর হচ্ছে, মানে হয়ে গেছে, এবার 20 মিনিট পরে আবার শুরু হবে। আর মন্দিরটা ওই দিকে, এবার শুরু হবে মনে হচ্ছে এক্ষুনি। কিছুটা লেজার শো হওয়ার পর বন্ধ হয়ে গেল, হয়তো খারাপ হয়ে গেছে। তো মানে সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই বলছে যে আজকে আর হবে না, এই পর্যন্ত। তো এইখান থেকে লাইটগুলো লাগানো হচ্ছে, এখান থেকে অপারেট করা হচ্ছিল, কিন্তু কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা আর হচ্ছে না। সবাই মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছে আস্তে আস্তে। আমরা মানুষ ছিল, আমরা হ্যাঁ। একটুখানি দেখতে আমরা পেলাম, একটু ব্যাস। দেখতে পেয়েছি আর কি, তারপরেই খারাপ হয়ে গেছে। সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আবার ঠিক হয়ে যাবে, চাইলে আবার আসবেন, দেখবেন। তো চলো এখন আমরা বাড়ি যাই, আর কি করবো দাঁড়িয়ে থেকে, আজকে যখন আর হবে না। চলো। উঠে তো পড়েছি তারকেশ্বরে, কিন্তু এখন বেরোনোর সময়তেই ভিড়। লাইট শো দেখার ভিড়, লাইট শো না দেখতে পেয়ে সবাই ফিরে যাচ্ছে। সবাই আবার ফিরে যাচ্ছে, ওই জন্য একটু বেশি ভিড় হয়ে গেছে। এই দিকটা দেখালে বোঝা যাবে। কখন পৌঁছাবে গো? জানি না, দেখা যাক। এখন প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। আমরা তখন বেরিয়েছিলাম সন্ধ্যে 6টা, আর এখন প্রায় 10টা বাজতে চললো। এত খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই। আমাদের বাড়ির কাছাকাছি এসে এক জায়গায় ভোগ বিতরণ হচ্ছিল, সেখান থেকে আমি আর কৃষ্ণা খিচুড়ি ভোগ কিছুটা করে খেলাম। যেমন সুন্দর খেতে, সেরকম আমাদের তখনকার মতন খিদেটাও অনেকটা মিটে গেল। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।